বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে তার উপার্জনের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন, কখনো নদীপথে, কখনো জঙ্গলে, স্থলপথে, নানাভাবে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া, এটা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? জি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন সম্পর্কে যে গুরুত্বটা দিয়েছেন, সেখানে বোঝা গেল জীবনটা এটা আল্লাহ প্রদত্ত আমানত। এই আমানতকে আমাদেরকে রক্ষা করা, পরিচর্যা করা এটা জরুরি। ইসলামী শরিয়ার মাকাসিদুস শরিয়া যেটাকে বলে, তার বলেছেন হেফজুন নাফস। 5টা মাকসাদ আছে, এর মধ্যে হলো মানুষ তার সত্তাকে, তার আত্মাকে হেফাজত করবে, রক্ষা করবে। এই জন্য এই কোরআনে বলছেন অলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাও না। আমি যদি জানি নিশ্চিত এখানে আমার ধ্বংস অনিবার্য, হয়তো আমি মরবো, নয়তো বাঁচবো, সে এরকম কোনো অনিশ্চিত জায়গায় আমাকে ঝুঁকি নিয়ে যাওয়ার ইসলাম অনুমোদন করে না। বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকলে, মরে গেলে এটা শুধু যুদ্ধের জন্য জায়েজ। এর বাহিরে কোনো জীবিকা উপার্জনের জন্য অনেক পথ আছে খোলা। সেই পথে আমি না গিয়ে কেন আমি জীবন বিপন্ন করে জীবিকার জন্য আমি সে অন্যায়ের দিকে অথবা জীবন বিপন্নকারী এমন কোনো পথে আমি পাত বাড়াবো, এটা জায়েজ নেই। জীবনকে রক্ষা করা, নিজের আত্মাকে কষ্ট না দেওয়া, এই ব্যাপারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন যে আমি যখন হিজরতের পরে মদিনায় আবু দারদার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধন স্থাপন করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তাকে বাড়িতে দেখলাম না, উম্মুদ দারদাকে দেখলাম তার স্ত্রী জীর্ণ শীর্ণ কাপড় পরে আছে। জিজ্ঞাসা করলাম তোমার এই অবস্থা কেন? তখন পর্দার আয়াত নাজিল হয়নি। ও বলছে তোমার ভাই তার স্ত্রীর প্রতি তার কোনো ধরনের চাহিদা নেই, এই জন্য আমি জীর্ণ শীর্ণ অবস্থা আছি। তো বললো সে কোথায়? বাগানে কাজ করতে গেছে। তুমি রান্নাবান্না করো, একসাথে খাবো। সে তো রোজা রাখছে, তুমি রান্নাবান্না করো। গিয়ে তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন গোসল করো, আসো সালাত পড়ি। এরপরে তিনি ভাত খাইলেন। ভাত খেয়ে তিনি রাত্রে তার সাথে কাটাইলেন। এখন রাতে কাটাইতে গিয়ে তিনি এশার সালাতের পরে শুইতে গিয়ে, তুমি শো, আমি শুইব না। কেন? আমি নামাজ পড়বো, সারা রাত দ্বারা নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে। তখন বলল যে রোজা ভাঙ্গাইলেন যে আমি তোমার মেহমানের ওজরে তোমাকে নফল রোজা ভাঙতে হবে। তার সাথে রোজা ভাঙ্গাইলেন, একসাথে খাইলেন। এরপরে রাতে যখন নামাজ পড়তে যাবে তখন তিনি বললেন যে না, এখনও নামাজ পড়ার সময় হয়নি, ঘুমাও। এরপরে যখন আবারও একটু পরে উঠে যেতে যাচ্ছেন, তিনি তাকে শোয়া রাখলেন। রাতের যখন 1/3 বাকি, তখন বললেন কুমিল আন, এখন আসো আমরা নামাজ পড়ি। তখন আবু দারদা ভ্রাতৃত্বের সম্পর্কের কারণে তার এই কাজের প্রতিবাদ করেননি ঠিকই, কিন্তু ফজরের সালাতের পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফার্সি আমার রোজা ভাঙ্গা করাইছে, আমাকে রাতে দ্বারা নামাজ পড়তে দেয়নি। তখন পুরো বৃত্তান্ত শুনে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হক, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হক, ওয়া ইন্না লিজারিকা আলাইকা হক, ফাতি কুল্লাযি হাক্কিন হাক্কাহু। তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার শরীরের অধিকার আছে, তোমার প্রতিবেশীর অধিকার আছে, প্রত্যেকের অধিকার আদায় করো। এই যে অধিকারটা, এটা নিজেরকে কষ্ট না দেওয়ার অধিকার। এই যে যারা জীবন বিপন্ন করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিভিন্ন খেলা তামাশা বের হয়েছে, শরীর ছিদ্র করে ফেলতেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় সুই ঢুকিয়ে ফেলতেছে, এগুলো ইসলাম বৈধ করে না, এগুলো ইসলামের সিস্টেম না। এই যে আজকে এই যে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকেরা নিজেরা কৃত্রিম মারামারি করে হোসনি দালানে রক্তাক্ত করে ফেলতেছে, এটা ইসলামের কৃত্রিমভাবে একটি কবর তৈরি করে সেটাকে নিয়ে লেকের পাড়ে গিয়ে বলছে এটা ইসলাম সম্পদ না। হ্যাঁ, এই যে তাদের যে সমস্ত মসজিদগুলো আছে, অঞ্চলগুলো আছে, তাদের মহল্লাগুলোতে তারা যেভাবে দৌড়দৌড়ি করে, ছুটাছুটি করে, একজন আরেকজনের মাথায় আঘাত করে, এগুলো ইসলাম সম্মত না কোনো অবস্থাতে।